ফেরেশতাদের সাক্ষী থেকে সে বঞ্চিত হয়ে যায়। কি হয়? ফেরেশতাদের সাক্ষী থেকে বঞ্চিত হয়ে যায়। এটা কেমন কথা? হয়তো ভাববেন দুনিয়ায় না হয় কোর্ট কাছারিতে আদালতের মধ্যে সাক্ষী হয়, কিন্তু আল্লাহর দরবারে সাক্ষী হয়। হ্যাঁ হ্যাঁ, হাদিস থেকে প্রমাণ নেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم মদিনাওয়ালা নবী বিশ্বনবী বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতু বিল-লাইলি ওয়া মালাইকাতু বিন-নাহারি। বিশ্বনবী বলেন পালাক্রমে তোমাদের নিকট একদল ফেরেশতা আসে রাতের বেলায়, আর ওয়া মালাইকাতু বিন-নাহারি আর একদল ফেরেশতা আসে দিনের বেলায়। ইয়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি। আর ওই সব ফেরেশতারা যারা রাতের বেলায় আসে আর যারা দিনের বেলায় আসে তারা সবাই সকল ফেরেশতা একত্রিত হয়। ইয়াজতামিউ জমা হয়, একত্রিত হয়, এক জায়গায় হয়। ফি সালাতিল ফাজরি ফজরের সালাতে আর সালাতুল আসরি আসরের সালাতে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ফেরেশতারা আসে আসরের সালাতে একত্রিত হয়ে যায়, আর রাত্রিবেলায় যে ফেরেশতারা আসে তারা ফজরের সালাতে একত্রিত হয়ে যায়। এরপর বিশ্বনবী বলেন তুম্মা তাবার ইয়ারুদুল্লাযী বাতু ফীকুম ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী এরপর বলেন যে ফেরেশতারা দিনের বেলা এসেছে ওই ফেরেশতারা সকালবেলা ফজরের সময় আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন আমার বান্দাকে তুমি কি অবস্থায় রেখে এসেছো? বিশ্বনবী বলেন ওয়া হুয়া আ'লামু বিহি। অথচ তাদের রব বান্দা বান্দির সম্পর্কে অবগত আছেন, জানেন বান্দা বান্দি কি অবস্থায় আছেন। এরপর ফেরেশতাদেরকে বলেন কাইফা তারাকতুম, আমার বান্দা বান্দিকে, ইবাদি আমার বান্দা বান্দিদেরকে তুমি কি অবস্থায় রেখে আসলে? ফেরেশতারা ওই সময় বলে ফায়াকুলু, তারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কি বলছে ফেরেশতারা? দেখেন সাক্ষী দিচ্ছে তোমার বান্দা বান্দীদেরকে আমরা নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে কি বলে ওয়াতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন তাদের কাছে গিয়েছি তখনও তারা নামাজের মধ্যে ছিল। আর কি করে বলেন, হয়তো একটু তো বোঝেননি। কেমন বোঝেননি সেটাও বলছি। দেখেন ফেরেশতারা আসে সকালবেলা ফজরের সময়, আর বান্দা বান্দীদেরকে দেখে তারা নামাজ আদায় করছে। ওই ফেরেশতারা আবার যখন বিকালবেলা চলে যায় তখন বান্দা বান্দীদেরকে নামাজে রেখে যায়। এই জন্য আল্লাহকে বলতে আল্লাহ আমরা যখন তোমার বান্দা বান্দির নিকট গিয়েছি তখনও নামাজে, আর যখন রেখে এসেছি তখনও তারা নামাজে। এই হাদিসের সবচেয়ে মজার বিষয় হলো বিশ্বনবী বলেন ফেরেশতারা যে আসলে একত্রিত হলো তারা কি দাঁড়িয়ে থাকে? তারা কি করে? বিশ্বনবী বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হলো, আনন্দের বিষয় হলো ওই সকল ফেরেশতারা তারা যে আসরে এবং ফজরে একত্রিত হয় তারা দাঁড়িয়ে থাকে না, তারাও বান্দাদের সাথে নামাজে মিলিয়ে যায়। যারা জামাতে আদায় করে ওই জামাতের সাথে ফেরেশতারাও নামাজে দাঁড়িয়ে যায়। কতটা গুরুত্ব! যারা ভাগ্যবান তারা এই ফজর এবং আসরের নামাজে তারা জামাতে আদায় করতে পারে, এবং ওই জামাতে ফেরেশতারা স্বয়ং আল্লাহর ফেরেশতারা ওই জামাতের মধ্যে শরীক হয়ে যায়। এর চাইতে আর আনন্দ কি হলো? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি ফজরের নামাজ জামাতে যদি আদায় না করেন, আসরের নামাজ যদি জামাতে আদায় না করেন, তাহলে আপনি ফেরেশতাদের সাক্ষী থেকে কি হয়ে যাবেন? মাহরুম হয়ে যাবেন।